ভোট গ্রহণের আরও খবর জানাতে পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে যুক্ত হচ্ছেন সানি মৃধা। সানি, ভোট নিয়ে মানুষের মাঝে উৎসাহ উদ্দীপনা কেমন দেখতে পাচ্ছেন? এই যে এতগুলো বছর তারা ভোট দিতে পারেননি, ভোট থেকে যারা বঞ্চিত ছিলেন তারা কি বলছেন? রাত্রি খুব সকাল থেকেই আমরা যখন দেখি না যে বিভিন্ন সময় যখন আমরা আমাদের এসএসসি পরীক্ষা থাকে বা এইচএসসি পরীক্ষা থাকে, পরীক্ষার ভোট গ্রহণের আধা ঘন্টা থেকেই মানুষজন সিরিয়াল ধরে থাকে বা পরীক্ষা দেওয়ার আধা ঘন্টা, ঠিক একই রকম চিত্রটাও কিন্তু আমি খুব সকাল থেকে লক্ষ্য করতে পেরেছি। যে আমি এই জায়গাটিতে যখন আসি ইন্দিরকানী উপজেলা, আসলে পিরোজপুর একটি জেলার, সেখানে কিন্তু আসার পর আমরা দেখি যে সকাল থেকে ভোটাররা উৎসাহ উদ্দীপনা নিয়ে কিন্তু এখানে লাইনে দাঁড়িয়েছিলেন। স্মার্ট ও কম্প্যাক্ট ভিশন ওয়াশিং মেশিন ইনস্টল করা যায় মাত্র 2 ফিট স্পেসেও। একই সাথে যে আমি এখন যে ভোট কেন্দ্রে রয়েছে, এখানে কিন্তু 6টি কক্ষ আছে। আপনাকে যদি একটু দেখাতে চাই যে 6টি কক্ষেই কিন্তু এখানের যে ভোটাররা রয়েছেন, এখানে কিন্তু তারা অপেক্ষা করছেন তাদের সুদীর্ঘ যে ভোট দেওয়া থেকে বঞ্চিত ছিল সেই ভোট দেওয়ার জন্য আসলে তারা উদ্গ্রীব হয়ে আছেন। আমরা কথা বলেছিলাম, তারা বলেছিলেন যে সবশেষ এরকম উন্মাদনা উৎসাহ নিয়ে কবে ভোট দিয়েছেন তারা এক প্রকার ভুলে গেছেন বলে আমাদেরকে জানিয়েছে। এখানেই কিন্তু পিরোজপুরের এক আসনের যিনি 11 দলীয় ঐক্য বা জামাত মনোনীত প্রার্থী মাসুদ সাইদি, তিনিও এখানেই ভোট দিবেন। আর কিছুক্ষণ পরই তার এখানে আসার কথা রয়েছে। তিনি ইতিমধ্যে চলে এসেছেন, তবে এখন পর্যন্ত ভোটটি তিনি প্রয়োগ করেনি। তবে উনি ছাড়াও কিন্তু এখানকার স্থানীয় যে ভোটাররা রয়েছেন, সকাল থেকে বিভিন্ন বয়সী, আমরা নারী পুরুষ একই সাথে বয়স্ক বৃদ্ধ কিন্তু সবাই এখানে এসছেন তারা ভোট দেওয়ার জন্য। ঠিক 7:30 বাজে এখানে কিন্তু ঘন্টার মাধ্যমে ভোট প্রদানের জন্য তাদেরকে আহ্বান করা হয়। তারা কিন্তু এখন ভোট দিচ্ছেন। আপনি দেখতে পাচ্ছেন এই লাইনে দাঁড়িয়ে আছেন। এছাড়াও যদি আমি বলি যে আমরা যখন গতকালকে রাতেও আমরা কথা বলেছি এখানকার স্থানীয় মানুষদের সাথে বা দুপুরের দিকে কথা বলি, তাদের মাঝে একটি ভোট নিয়ে যে দীর্ঘদিনের একটা আসলে কষ্ট ছিল যে তাদের নিজেদের ভোটটা নিজেরা সঠিকভাবে প্রয়োগে বাধাগ্রস্ত হয়েছে বা এর আগে দেখা যাচ্ছে যে রাতেই হয়ে যেত। তারা এখানে বলেছেন যে এখন যে মানুষের সমাগম এত সকালবেলায়, এই পুরো সমাগমটাই বিগত সময়ে সারা দিনও থাকতো না। তবে দেখা যাক, এখন পর্যন্ত কোনো ধরনের সহিংসতা বা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সবাই আসছে স্বতঃস্ফূর্তভাবে। আমরা দেখি যে এখানের যিনি আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর দায়িত্বে আছেন, তার গায়ে কিন্তু অনলাইন বডি ক্যাম আছেন। এছাড়াও কিন্তু এই ভোট গ্রহণ কক্ষে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে বা যদি ঘটেও সাথে সাথে যেন মনিটরিং করতে পারে। সেক্ষেত্রে কিন্তু যেভাবেই এখানের কিন্তু যে এখানকার যে ভোট কেন্দ্র আছে সেখানে কিন্তু সিসিটিভির আওতায় জিনিসটা আনা হয়েছে। এর বাইরেও আমরা জানি যে এখানকার যিনি বিএনপির মনোনীত প্রার্থী আছেন, তিনি কিন্তু কিছুক্ষণ পরে 8:30 থেকে 9টার মধ্যে তিনি সদর উপজেলায় তিনি ভোট প্রয়োগ প্রদান করবেন। তো রাত্রি এই ছিল পিরোজপুরে আসলে ভোট গ্রহণের সবশেষ খবর আমার কাছে। সানি মৃধা যুক্ত ছিলেন আমাদের সঙ্গে, জানাচ্ছিলেন পিরোজপুরের ভোট কেন্দ্রের সার্বিক পরিস্থিতির খবর।